সুপ্রভাত, সুপ্রভাত, সুপ্রভাত। সুপ্রভাত শব্দটা শুনলেই কিন্তু মনটা একটা ফ্রেশ ভাব লাগে। তাই ভাবলাম সুপ্রভাত দিয়েই শুরু করি। আমি দেখবেন বেশিরভাগ ভিডিওতেই সুপ্রভাত কথাটা বলে থাকি। কারণ সুপ্রভাত দিয়ে শুরু করলে কেমন একটা বাঙালিয়ানা, একটা ফ্রেশ ভাব লাগে। তো সেই রকমই আজকে টিফিনে দেখো হয়েছে পরোটা, তার সঙ্গে রয়েছে আলুর তরকারি, আর কালকে রাত্রে তো পায়েস বানিয়েছিলাম সেটা। তো লুচি দিয়ে পরোটা দিয়ে পায়েস খেতে কিন্তু খুবই ভালো লাগে। আমার তো ভীষণ ভালো লাগে। আপনারাও একবার ট্রাই করে দেখতে পারেন। তো সকালবেলা টিফিন খাওয়ার পর আকাশটা দেখে ঠিক ছোটবেলাকার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় না এরকম আকাশ বা এরকম মেঘলা ওয়েদার থাকলে কি যে আনন্দ হতো। মাকে বলতাম, মা তার মানে আজকে ছুটি আছে, স্কুল যেতে হবে না। মানে মনের মধ্যে একটা আলাদাই আনন্দ কাজ করতো। এখনকার বাচ্চাদের মধ্যে কিন্তু সেই ভাবটা নেই, কিন্তু আগে আমাদের এটা বেশিরভাগই হয়ে থাকতো। আপনাদের মধ্যে কার কার এরকম হতো জানাবেন। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং টু অল। তো দেখো বেডটা কিন্তু রিধানই গুছিয়েছে, আর আমাদের টিফিনও খাওয়া হয়ে গেছে। রিধানকে পড়তে বসিয়ে দিয়ে আমি চলে যাবো, আমার যে কাজগুলো আছে সেগুলো করে ফেলবো। কাল দেবু তো আমাকে অনেকটাই হেল্প করে দিয়ে গেছিলো, আজকে তো দেরি হয়ে গেছে। আর আকাশ জুড়ে মেঘ, বৃষ্টি চলে আসবে। আমার দুটো ম্যাগনেট দেখা। ও কালকেই ম্যাগনেট দুটো কিনে এনেছে, দেখাতে বলছে। এই যে কালকেই ম্যাগনেট এনেছে, ধরো। তো ওর প্রজেক্টের জন্য এইসব জিনিস এনেছি, খাতা এনেছি। আজকেও প্রচুর কাজ রয়েছে। ওকে এই লেখা কাজগুলো দিয়ে আমি আমার কাজগুলো করতে শুরু করব। তো চলুন ব্লগটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি আপনাদের ভালো লাগবে। এই দেখো ছেলেকে এবার পড়তে বসিয়ে দিয়েছি। তোমরা হয়তো দেখে ভাবছো ভীষণই ভালো ছেলে, কি সুন্দর পড়তে বসিয়ে দিলে পড়তে বসে নেয়, কিন্তু তেমনটা একদমই নয়। আমি এই উঠে পড়েছি, তার মানে ওকে আর বেশিক্ষণ বসিয়ে রাখা যাবে না। ও দেখবে উঠে পড়বে, কিছুক্ষণ পর পরই আমার কাছে এসে বলবে, মা কি করছো, এটা কেন হচ্ছে না, ওটা কেন পাচ্ছি না। আর আমি ওখান থেকে চিল্লাতে থাকবো, কিরে তোর হলো, আর কতটা হয়েছে। এইভাবেই দিন চলে যাচ্ছে গো, আর বলো না। এখন যত বড় হচ্ছে একদমই পড়তে বসতে চায় না। আর এবার তো 3তে উঠেছে ও। প্রচুর পড়া, প্রচুর পড়ার চাপ। তো আমাকে দেখো এইভাবেই সমস্ত কাজ তার মধ্যে দিয়ে গুছিয়ে রাখতে হয়। রান্নাঘরে দেখো আজকে খেয়ে সমস্ত বাসন কিন্তু জড়ো করা ছিল, যেটা আমার কোনোদিনও হয় না। তো যেহেতু ছেলে অনেকটাই পিছিয়ে রয়েছে, তাই ওকে পড়াতে গিয়েই কিন্তু আজকে এতটা লেট হয়ে গেল। জানো তো সংসারের কোনো কাজই করতে আমি কোনোদিন বেজার বিরক্ত হই না। সে যেমন ধরনেরই কাজ হোক না কেন, আমি কিন্তু মন দিয়ে গুছিয়ে সেই কাজটা করি। তার জন্য কিন্তু আমার যতটাই সময় লাগুক না কেন, সেই জিনিসটা কিন্তু সুন্দরভাবে গোছানোও থাকে, খুব ভালোভাবে সেই কাজটা হয়েও যায়। তো দেখো এই বাসনগুলো আমি পরিষ্কার করে এই ঝুড়ির মধ্যে দিচ্ছি, যাতে জলটা ঝরে যায়। আর এই জলগুলো ঝরে গেলে না, আমি তারপর এগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে রেখে দেবো নিচে। তো দেখো খুব সুন্দর করে আমার পরিষ্কার হয়ে যাওয়ার পর আমি কিন্তু এরকম একটা টাওয়াল রেখে দিয়েছি ছোট। এটা দিয়ে কিন্তু রান্নাঘরটা ভালো করে আমি পরিষ্কার করে নিই। আর আমার তো করার জন্য আলাদা টাওয়াল আছে, মানে কড়া টড়া অনেক সময় ভিজে থাকে, সেটা মুছতে গেলে যে টাওয়ালটা সেটাও কিন্তু আমার আলাদা। অনেকেই আছে দেখবে একই টাওয়াল ইউজ করে, কিন্তু যেহেতু হাইজিন ব্যাপারটাও আছে, তাই আমার কিন্তু সবই আলাদা আলাদা। তো দেখো এইগুলো আমি একেবারে পরিষ্কার করে নিচ্ছি, আর গ্যাসটাও পরিষ্কার করে নিচ্ছি। আমি রান্নাঘর সবসময় এইভাবেই নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করি। তো দেখো রান্নাঘরটা আমার পরিষ্কার হয়ে গেছে, আর দেখতেও কিন্তু ভালো লাগছে। দূর থেকে যখন তোমার বাড়িতে কেউ আসবে, তখন কিন্তু এসে আগে চোখ যায় এই রান্নাঘর আর ঘরের দিকেই। তো চলো বন্ধুরা, তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যাচ্ছি আমার সিঁড়ি ঘরে। সেই একদম মাথা থেকে ভালো করে ঝাঁট দিয়ে দিয়ে নিচ অব্দি পরিষ্কার করে নেবো। তার কারণ এই যে সিঁড়ি ঘরের দরজাটা দেখতে পাচ্ছ, এই দরজাটায় কিন্তু গ্যাপ রয়েছে, দেখো অনেকটাই ফাঁকা। আর এই ফাঁকা জায়গা থেকে যত ধুলো যত বালি সব কিন্তু ঢুকে যায় এপারে। আর আমার যেহেতু জলছাদ করা নেই, তাই কিন্তু নোংরা পাতা সব কিন্তু জড়ো হয়ে যায়। তো সেগুলো ভালোভাবে ঝাঁট দিয়ে নিতে হয়, আর খুব সময় লেগে যায় এই কাজটা করতে আমার। আর এই কাজটা কিন্তু অনেকেই বলে, প্রত্যেকদিন কেন রে তুই সিঁড়িঘর এরকম ভাবে মুছতে হয় তোকে। কারণ না সিঁড়িঘরের ধুলোবালিগুলো না জমে থাকে, যেগুলো পায়ে পায়ে সেই বিছানা পর্যন্ত চলে যায়। তো ওই জন্যই কিন্তু আমি এই কাজটা প্রত্যেক দিনই করি।
তো দেখো আমার কিন্তু দুখানা ঝাড়ু আছে, একটা ঝাড়ু ওপরের জন্য আর আরেকটা ঝাড়ু আলাদা। তার কারণ এই নিচটা না প্রচুর নোংরা হয়, এই নিচে যেহেতু বাইক থাকে। আর সত্যি কথা বলতে আমাদের সামনে কিছুটা মাটি রয়েছে, সেই মাটি আবার অনেক কাজ হচ্ছে যেহেতু সামনের বাড়ি দুটোতে, তো সেই বালি টালি রয়েছে, সেইগুলো না সব পায়ে পায়ে চলে আসে। তাই আমি দুখানা ঝাড়ু রেখেছি। আর এই দেখো একটা বড় লাঠি রয়েছে, এই লাঠিটা হওয়াতে বেশ সুবিধা হয়েছে, খাটের নিচগুলো পর্যন্ত মানে আমি তো এমনিতে ঝুঁকেই ভালো করে মুছি, আর তারপরেও অনেক দূর পর্যন্ত কিন্তু এটা চলে যায়, আর তাই কিন্তু আমার ঘরে খাটের নিচ একদম পরিষ্কার থাকে। তারপর দেখো যা জামা কাপড় ছিল সব কিন্তু ধুয়ে দিয়েছি। আর প্রত্যেক দিন কিন্তু আমার অনেক করে জামা কাপড় থাকে, তার তার কারণ কি জানো তো, আমার ঘরে একটা ছোট বাচ্চা রয়েছে, আমার হাজবেন্ড কাজে যায়, আর আমার নাইটি টাইটি তো থাকেই, বলো মেয়েদের দেখবে একটুখানি অপরিষ্কার বা অস্বস্তি হলে আগেই কিন্তু স্নানে ঢোকে। তো তার জন্যই কিন্তু, আর প্রত্যেক দিন যেহেতু আমাদের সন্ধ্যেবেলা করে কিছু না কিছু আনার থাকেই, তোমরা তো জানোই এটা, তার জন্যও কিন্তু প্রচুর জামা প্যান্ট পরে যায়। তো দেখো সব জামা কাপড়গুলো ধুয়ে মেলা হয়ে গিয়েছে। এরপর দেখো বন্ধুরা স্নান করে ঠাকুরকেও খেতে দিয়ে দিয়েছি। আর তারপর দেখো আমাদেরও খাবার নিয়ে নিয়েছি, এখানে রয়েছে মাংস আর গরম গরম ভাত। তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। তো চলো ঝটপট খেয়ে নিই। তো তারপর দেখো আকাশের কি অবস্থা, তারপরেই দেখছি মনে হচ্ছে যেন পুরো বিকাল হয়ে গেছে। তো দেখো কি জোরে জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকদিন ধরেই ভাবছিলাম তোমাদের সঙ্গে তো রাত্রে কি কি রান্না হচ্ছে শেয়ার করা হচ্ছে না, তার কারণ বেশিরভাগ দিনই আমাদের কোথাও না কোথাও যাওয়ার থাকে, যার জন্য কিন্তু রাত্রে রান্নাটা আর শেয়ার করা হয় না। চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি। দেখো ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিয়ে আমি কিন্তু জলের মধ্যে দিয়ে দিয়েছি, জলটাও বেশ গরম হয়ে গিয়েছে। আজকে কিন্তু বানাচ্ছি ডাল আর তার সঙ্গে সবজি করব। আর সবজিতে এখানে দেখো ঝিঙে এনেছে আমার হাজবেন্ড, তো ঝিঙেটা খুব ভালোভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো দেখো ঝিঙেটা আমি এইভাবে ছাড়িয়ে নিচ্ছি, আর তার মধ্যে আমি দেখো চালটাও দিয়ে দিলাম। ডালটা সিদ্ধ হতে হতে ভাতটাও হয়ে যাবে। আজকে তেমন কিছু রান্না করব না গো, এই ডাল করব, ঝিঙে আলু দিয়ে একটা তরকারি করব, ওই ঝিঙে আলু পোস্ত যেটা বলে, আর আলু ভাজবো রিধানের জন্য, ব্যাস এইটুখানি রান্না। আজকে জানো তো অনেকদিন পর ঝিঙে আলু পোস্ত খাওয়া হবে। আর আজকে এই ঝিঙে আলু পোস্তটা এত ভালো খেতে হয়েছিল কি বলবো। তো দেখো ঝিঙে আলু পোস্ত দেওয়ার জন্য এই আলুগুলো আমি কেটে নিয়েছি। আলুটা যদিও বা একটু বেশি হয়ে গিয়েছে, আমি না অন্যবারে আলুর ভাগটা আরো কম দিই, তো এইবারে কেন জানি না একটু বেশি হয়ে গিয়েছে। এরপর দেখো এদিকে ডালটাও সিদ্ধ হয়ে গেছে, আর ডালটা কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে যায়। আমার কিন্তু ডাল ঘাটা নেই, আমি হাতা দিয়ে ঘুরিয়ে জল দিয়ে দিয়েছি। দেখো ডালটা আলাদা করে নামিয়ে নিচ্ছি, কড়াটা একটু ধুয়ে নেব। ধুয়ে এই কড়াটার মধ্যে আগে কিন্তু আমি আলুটা ভেজে নেব। আর এখানে দেখো ডালের জন্য পেঁয়াজ কেটে নিচ্ছি আমি। তো দেখো আলুটা আগে ভেজে তারপর কিন্তু ডালটা ফোড়ন দেব। তো এদিকে দেখো আলু ভাজা করে নিচ্ছি, কারণ রিধান ঝিঙে আলু পোস্ত খাবে না, ওর জন্যই আলাদা করে করতে হচ্ছে। ও যদি খেত তাহলে তো হয়েই যেত, মাছও খায় না সবজিও খায় না। এদিকে দেখো ভাতটা হয়ে গেছে, আর ডালটাও সাঁতাল দিয়ে নিয়েছি দেখো। তো চলো এবার আমি শিলের মধ্যে পোস্তটা বেটে নিচ্ছি। আর শিলেই কিন্তু পোস্তটা ভালো বাটা হয়, মিক্সিতে কিন্তু অতটা ভালো বাটা যায় না। হ্যাঁ যায়, অনেকটা পোস্ত থাকলে বা তার সঙ্গে তোমরা যদি আলাদা করে কিছু দাও তখনই কিন্তু বাটাটা ভালো হয়। কি করবে জানো তো, খুব ভালো করে শুকনো করে আগে সেটা ঘুরিয়ে নেবে, জল দেবে না, তারপর কিন্তু তোমরা একটু একটু করে জল অ্যাড করবে। তো এরকম ভাবেও দেখতে পারো। আমার যেহেতু অল্প পোস্ত ছিল তাই আমি আর মিক্সিতে দিইনি, তো শিলেই বেটে নিয়েছি। এখানে দেখো আলুটা খুব ভালো করে ভেজে নেব, একটু লাল লাল হয়ে আসলে তার মধ্যে কিন্তু ঝিঙেটা দেব। তো দেখো আলুটা বেশ কিছুক্ষণ ভেজে নিয়ে আমি এই ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি। তো ঝিঙেটাও কাটা আজকে সুন্দর হয়েছে।
আজকে কিন্তু সব জিনিসটা আমার একদম পারফেক্ট রান্না হয়েছে। অন্যদিন একটু গন্ডগোল হয়ে যায়, কিন্তু আজকে একদম যেন সবকিছু একদম সুন্দর হয়েছে। আর আমি না ফোড়নটা পরে দিই। দেখো চিংড়িটা ভাজা ভাজা হয়ে গেলে তারপর কিন্তু ওই তোমরা যে ফোড়নটা দাও, 5 ফোড়ন বলে যেটা, সেটা দিয়েছি। একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি। তারপর যা যা লাগে হলুদ, নুন, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, গুঁড়ো দিয়ে তারপর কিন্তু একটু মিশিয়ে নিতে হবে। আমি কিন্তু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে নিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি পোস্তটা অ্যাড করবো এর মধ্যে। তো দেখো এই যে পোস্ত দিয়ে দিচ্ছি। পোস্তটাও কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নেব। নিয়ে পোস্তের যে জলটা সেটা কিন্তু আমি ফেলে দিই না, আমার মতে কেউই ফেলে না। তো দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটাও বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে নিয়ে তারপর কিন্তু চাপা দিয়ে দেবো। কালারটা দেখছো খুব সুন্দর কিন্তু এসছে, আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল। এটা ভীষণ ভালো হয়েছিল। তো চলো এটা কিন্তু এবার চাপা দিয়ে দেব। তো এই কাজগুলো করতে করতেই আমি কিন্তু রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি। দেখো রান্নাঘরটা একদমই পরিষ্কার। আমি এরকম রান্না করতে করতেই কিন্তু এই কাজগুলো করে নিই বলে আমার রান্নাঘরে কোনো নোংরা থাকে না। দেখো দেখতেও ভালো লাগছে। তো এই দেখো ঝিঙে আলু পোস্ত দারুণ খেতে হয়েছিল। তো চলো রাত্রের জন্য খাবার বেড়ে নিচ্ছি। তোমরা তো জানোই কি কি হয়েছে, আলু ভাজা, ডাল আর ঝিঙে আলু পোস্ত। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি আমার ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক করে একটা সাবস্ক্রাইব করে দিও। তাহলে কিন্তু এর পরবর্তী আমার যে ভিডিওগুলো আসবে তোমরা সবকিছুই দেখতে পারবে। তো এটা আমি মনে করি যে তোমরা ভালোবেসেই করবে। এটার জন্য কিন্তু তোমাদেরকে কোনো জোর করবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভালোবেসে অবশ্যই চ্যানেলটা তোমরা একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দিয়ে যেও। তো চলো আজকের মতন টাটা, আবার কাল দেখা হচ্ছে।